প্রত্যেকটা ফোনেই জিমেল আইডি বা অ্যাকাউন্টের প্রয়োজন হয়। সো সম্পূর্ণ নতুন নিয়মে আপনার ফোনের জন্য কিভাবে একটা জিমেল আইডি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, চলুন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। বাট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার টাইম নিয়ে বেশি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে যে জিমেল আছে, জিমেল অ্যাপসটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে উপরের দিকে যে প্রোফাইলের একটা আইকন থাকবে বা জিমেলের আইকন থাকবে, আপনি এই অপশানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখবেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা থাকবে, আপনি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে গুগল লেখা থাকবে, প্রথম যে অপশনটা আপনি গুগলের উপরে জাস্ট ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে যদি কোনো লক দেওয়া থাকে আপনি জাস্ট এখান থেকে আনলক করে দিবেন। তারপর একটু প্রসেসিং নেওয়ার পরে এভাবে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনি জাস্ট এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপরে দুইটা অপশন থাকবে, একটা ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে ফর হচ্ছে আপনার ওয়ার্ক মাই হচ্ছে বিজনেস। মানে প্রথমটা হচ্ছে আপনার পার্সোনাল ইউজের জন্য, দ্বিতীয়টা হচ্ছে আপনার কাজের জন্য বা ব্যবসার জন্য। তো আমি যেহেতু দ্বিতীয় অপশনের মাধ্যমে আমি করবো, আমি আপনাদেরকে এটাতে সিলেক্ট করে দেখাচ্ছি। আপনি পার্সোনালি আপনারা চাইলে দিতে পারবেন। এরপর আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সাবমিট করতে হবে। তো এখান থেকে আমার নাম আমি সাবমিট করব, আপনারা আপনাদের মতো করে সাবমিট করবেন। এখান থেকে নাম সাবমিট করার পরে নিচের দিকে নেক্সট লেখা আছে, আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে, মানে আপনার যে জন্ম তারিখটা দিতে হবে। প্রথমে মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার, তারপরে হচ্ছে জেন্ডার। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ডেট অফ বার্থ দিলাম, তারপরে জেন্ডারের উপরে জাস্ট আপনি ক্লিক করবেন। তারপরে আপনি ফিমেল নাকি মেল নাকি আদার্স আপনি এটা সিলেক্ট করবেন। যেহেতু আমি মেল, এটা আমি মেল সিলেক্ট করলাম। তারপরে নিচের দিকে নেক্সট লেখা আছে, আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে তিনটা অপশন আপনার মধ্যে থাকবে। প্রথম দুইটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি জিমেল সিলেক্ট করা আছে, আপনি এটা সিলেক্ট করতে পারবেন, মানে এটা তাদের চয়েস মতো করে। যেমন জুবাইর আহমেদ, তারপরে 416@gmail.com। দ্বিতীয় অপশন হচ্ছে, তারপরে হচ্ছে যাহা লেখা আছে, তারপরে আদার্স কিছু দেওয়া আছে। সো এই দুটাতে আপনি সিলেক্ট করবেন যে আসলে কোনটা রাখতে যাচ্ছেন। আর যদি পার্সোনালিভাবে যদি আপনি নিজস্বভাবে তৈরি করতে চান, তাহলে লেখা আছে 3 নম্বর অপশন, ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস। তো আমি 3 নম্বর অপশনটা আমি সিলেক্ট করবো আমার পছন্দ মতো করে, আমি করে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমি সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে পছন্দের মতো আপনি যেটা নিতে যাচ্ছেন জিমেলের নামটা, এটা জাস্ট আপনি সাবমিট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দিলাম যে জুবাই টেক বাংলা, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে দিবেন। তবে এখান থেকে যে নেক্সটে ক্লিক করার পরে যদি এখান থেকে সাবমিট না হয়, এখান থেকে আপনাদেরকে অন্য কোনো একটা লেটার বা নাম্বার সংখ্যা আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। যদি এখান থেকে অন্য কেউ যদি ইউজ করে থাকে তাহলে কিন্তু আসবে না। তো যাই হোক, আমি এখানে নেক্সট আমি ট্রাই করে দেখি আসলে এটা আসতেছে কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে। তার মানে এরকম যদি অপশন আসে তার মানে জানতে হবে যে হয়ে গেছে। এখন আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে আপনি হচ্ছে 6টা 7টা 8টা বা আরও বেশি আপনারা দিতে পারবেন। 8টার উপরে আপনারা পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং যেন পাসওয়ার্ড হয়, ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর সব মিলে কিন্তু আপনি দিবেন। তো এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে নিচের দিকে নেক্সট লেখা থাকবে, আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে জুবাইর আহমেদ নাম এবং হচ্ছে jubairtekbangla@gmail.com চলে আসছে এটা। এখন আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনারা দেখে নেবেন সব কিছু চেক করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন, এগুলো কি লেখা আছে আপনি এগুলো সব কিছু পড়বেন। পড়ার পরে আপনি এগ্রি কিনা, এখানে অবশ্যই আপনাকে এগ্রি হতে হবে। তাই এগ্রি লেখা আছে, আপনি যেখানে জাস্ট আপনি ক্লিক করবেন। তো ফাইনালি কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এটা আপনাকে ক্রিয়েট করার পরে এখান থেকে ব্যাক করে দিবে অটোমেটিক্যালি। এবার আপনি আবার জিমেল ওপেন করে উপরের দিকে যে প্রোফাইলে যে আইকন রয়েছে ডান কর্নারে, আপনি এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখেন লেখা আছে যে দেখেন jubairtekbangla@gmail.com দেখতে পাচ্ছেন। এটা আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা গুগল অ্যাকাউন্টে আপনার এটা জিমেলটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, আপনার যে জিমেল রয়েছে বা গুগল অ্যাকাউন্টটা রয়েছে এটা জাস্ট আপনি অপশনে ক্লিক করে একটু আপনাকে ভেরিফাই করতে হবে। কীভাবে ভেরিফাই করবেন, মানে আপনাকে জাস্ট ফোন নাম্বার অ্যাড করে রাখতে হবে, একটু ভেরিফাই করতে হবে, তাহলে আপনার জন্য এটা সিকিউরিটি বা প্রাইভেসিটা স্ট্রং হবে। তো ম্যানেজার গুগল অ্যাকাউন্ট লেখা আছে, আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন লেখা আছে যে পার্সোনাল ইনফো লেখা আছে, আপনি জাস্ট পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন। দেন নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখেন লেখা আছে ফোন নাম্বার লেখা আছে, আপনি জাস্ট ফোন নাম্বারের উপরে ক্লিক করবেন। ফোন নাম্বারে ক্লিক করার পরে অ্যাড নাও লেখা আছে, আপনি অ্যাড নাও ক্লিক করবেন। এরপরে আপনার যে জিমেলে যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা জাস্ট এখানে একটু সাবমিট করবেন। দেন আবারও আপনাকে এখানে অ্যাড নাও লেখা আছে, আপনি এখানে জাস্ট ফোন নাম্বার এখানে অ্যাড নাও ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনাকে এখান থেকে ফোন নাম্বার দিতে হবে, এটা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর ফোন নাম্বার অ্যাড করে এখান থেকে নেক্সট অপশনে একটা কোড যাবে, কোডটা সাবমিট করলে কিন্তু আপনি ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। আমি পরবর্তী অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি না, যেহেতু এখন এটা প্রয়োজন হচ্ছে না। সেভাবে খুব সহজে কিন্তু আপনি খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন এবং আপনি যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি অবশ্যই টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।